সেটা বন্যা হোক, সেটা ভূমিকম্প হোক, যে কোনো জাতীয় দুর্যোগে তারা এগিয়ে যাবে। সেই দৃষ্টান্তই জিলানি এবং রাজীব আহসান রেখেছেন বিগত কয়েক বছর। সেই দৃষ্টান্ত রেখেছিলেন হাবিবুল নবী খান সোহেল, মীর শরাফত আলী সপু এবং আমাদের আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বাবু, যারা নেতৃত্ব ছিলেন। আজও তারা সেই দায়িত্ব পালন করছেন। আজও তারা যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে উপদ্রুত মানুষের কাছে, বন্যা কবলিত মানুষের কাছে তারা গেছে। সেটা অকাল বন্যা হোক, সেটা ফ্লাড গেট খুলে দেওয়ার বন্যা হোক, অথবা আষাঢ় শ্রাবণ মাসে যে ন্যাচারাল বন্যা হোক, প্রত্যেকটি ক্ষেত্রে তারা সেই অবদান দিত। বন্ধুরা আমার, আজকে যে সরকারের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের দুইটি প্রত্যয়, একটা হচ্ছে গণতন্ত্রকে শক্তিশালী করা, গণতন্ত্রের চর্চা এবং অনুশীলন রাষ্ট্রে এবং সমাজে প্রতিষ্ঠিত করা, আরেকটি হচ্ছে জনগণের কল্যাণার্থে যে কর্মসূচি সরকারের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে দিয়েছেন, ম্যানিফেস্টোর মাধ্যমে ৩১ দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পক্ষে আমরা কাজ করছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, তাদের 2 জন নেতাই এখন এমপি। সরকারের যে কর্মসূচি, সামাজিক সুরক্ষা কর্মসূচি, সেই সামাজিক সুরক্ষা কর্মসূচি তাদের প্রধান দায়িত্ব এইটিকে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত করা। এটা স্বেচ্ছাসেবক দলেরই দায়িত্ব সরকারের এই কর্মসূচিকে বাস্তবায়ন করা। আপনারা জানেন, ইতিমধ্যে প্রতিটি পরিবারের নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হয়েছে। প্রায় 13 লক্ষ কৃষককে তাদের 10,000 টাকা পর্যন্ত সুদ এবং আসল মৌকুব করা হয়েছে। প্রতিটি পদক্ষেপ হচ্ছে সামাজিক উন্নয়নে, সোশ্যাল আপলিফটমেন্টের জন্য সেটা করা হয়েছে। বন্ধুরা আবার, এই কাজগুলো এই সরকার একের পর এক করছে। আপনারা জানেন যে মুয়াজ্জিন, ইমাম এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের ধর্মগুরুদের যে সম্মানী ভাতা, যেটা নির্বাচনের আগে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী তিনি অঙ্গীকার করেছিলেন, সেগুলো এখন বাস্তবায়ন হচ্ছে। আমরা 25 কোটি গাছ লাগানোর কথা বলেছিলেন আমাদেরকে তারেক রহমান। আমরা 6 মাসে আমাদের সেই ভাগে আসে 2.5 কোটি। আমরা 3 কোটির মতো গাছ ইতিমধ্যে লাগানো হয়েছে। যে 20,000 কিলোমিটার খাল খনন, 20,000 কিলোমিটার খাল খনন, তার মধ্যে 1,000 কিলোমিটার এই 6 মাসে ইতিমধ্যেই হয়ে গেছে। তো এগুলো হচ্ছে গণবান্ধব সরকার থাকলে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত নির্বাচিত সরকার থাকলেই তারা জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার এবং ওয়াদা তারা বাস্তবায়ন করেন। এটা জনগণের ভোট নেওয়ার জন্য না। শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেব। আজকে বাংলাদেশ শেখ হাসিনার আমলে এই দক্ষিণ এশিয়ার মধ্যে বেকারত্বের হার বেশি ছিল বাংলাদেশে। কোথায় ঘরে ঘরে চাকরি, কোথায় বিনামূল্যে সার? নির্বাচনের আগে 2008 সালে শেখ হাসিনা এই কথা বলেছিলেন, কিন্তু সেটা করেননি। প্রতারণা, ভণ্ডামি, মিথ্যা আশ্বাস, এই ছিল আওয়ামী লীগের নীতি। এটাই আওয়ামী লীগের কালচার। বিএনপির কালচার অঙ্গীকার রক্ষা করা, বিএনপির সংস্কৃতি ওয়াদা রক্ষা করা, সেই কাজ এখন চলছে। বন্ধুরা আমার, ভাবের মহামারী চলেছে। আপনারা জানেন আজকে এই গণমাধ্যমে আছে, এই হাবে ইতিমধ্যে 2 কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে যে শিশুরা মারা গেছেন তার মধ্যে 92% শিশু তারা টিকা নেয়নি, তারা হামের টিকা থেকে বঞ্চিত ছিল। কিন্তু যারা টিকা পেয়েছেন তারা মারা যায়। এইটাই সরকার এই মহামারী আসার সাথে সাথে অত্যন্ত দ্রুত গতিতে ভাবের এই প্রাদুর্ভাব মোকাবেলার জন্য প্রচেষ্টা নিয়েছে। তা আমাদের বিশ্বাস, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জনকল্যাণমূলক কাজ হচ্ছে তারেক রহমানের কাজ।
তারেক রহমানের নীতি। আর জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সেই কাজটি জিলানী এবং রাজীব তারা করে এসেছে আগে, এখনো করে যাবে, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে